আজকের আমরা পৌঁছে গেলাম মধুমাত্র ধাম বৃন্দাবন ধাম। তবে আজকের আমরা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যারা আমরা ভক্তি পথে আগাচ্ছি বা আগাবে, আজকের আমার লীলাটা আস্বাদন করলে বুঝতে পারবে বাবা কোন কোন পদ অবলম্বন করলে তবে বাবা ভজনের অধিকার অর্জন করা যায়। আমরা অনেকে শুনেছি বাবা বাংলার মাটিতে ষোড় গোস্বামীর নাম। আমরা প্রত্যেক নিত্য ভক্তগণ সেই ষোড় গোস্বামীর পদ অবলম্বন করি, তাদেরকে স্মরণ করি, সেগুলোকে শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপালে ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা এই ষোড় গোস্বামীর নাম আমরা শ্রবণ করলাম। তো আজকে আমরা এই স্বজনের মধ্যে এক গোস্বামীর চরিত্র আলোচনা করব, যার নাম হচ্ছে রঘুনাথ দাসের বৈরাগ্য। বাংলার মাটিতে একজন ভক্ত যার নাম রঘুনাথ দাস। আজকে আমরা এই রঘুনাথ দাসের চরিত্র শ্রবণ করব বাবা। তার বৈরাগ্যটা কেমন ছিল ছোটবেলা থেকে। মনে রাখবে মা, বৈরাগ্য মানে এটা নয় সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে কৃষ্ণ বলে পালিয়ে যাও, এটা বৈরাগ্য নয়। কলিযুগের সংসার ধর্ম বড় ধর্ম। মহাপ্রভু বলছেন সংসারের থেকে তোমাকে বৈরাগী হতে হবে। আর সংসার ধর্মে থেকে বাবা যে বৈরাগ্য পালন করতে পারে তার থেকে বড় ভক্ত এই জগতে আর কেউ নয়। তাহলে আপনারা বলবেন মা মৌমিতা সংসারে থেকে কি করে বৈরাগ্য হবে? বলে হয়। দেখবেন বাবা যারা ভজনের পথে নেমেছো তাদের আর ওই যে রবিবার করে মাংস রান্না করলে তবে খাওয়া হবে এটা তাদের মাথায় আসে, তাই না? অনেকের বাড়ি বাবা সারা মাসে সারা সপ্তাহে যদি না হয় রবিবারটা এলে হবেই হবে, তাই না? কিন্তু মনে রেখো যারা ভজনের পথে নেমেছে কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন বলে মানে একটু পেটটা ভরার মতো হলেই হয়ে যাবে, মানে আহামরি রন্ধন করে যে পেতে হবে না। মনে রাখবে যেদিন তোমার জিহ্বা থেকে লালসা চলে যাবে সেদিন তুমি জানবে তোমার জিহ্বার বৈরাগ্য এসে গেছে। যেদিন তোমার কর্ণ কোনো আজে বাজে কথা, কোনো কথাই কান দেবে না, শুধু একটা কথা যেখানে ভাগবত পাঠ, যেখানে কৃষ্ণ নিয়ে আলোচনা, সেই দিকে কান ধাবে, তাহলে সেদিন তুমি জানবে তোমার কানেরও বৈরাগ্য এসে গেছে। যেদিন তোমার দেহ স্পর্শ থেকে চলে যাবে সেদিন তুমি জানতে পারবে যে কেউ তোমাকে স্পর্শ করলো তুমি অনুভব করতে পারবে না, সেদিন জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার মন সব সংসারের চিন্তা থেকে দূর, যার ভাবনা সে ভাববে আমি ভাববো আর কি, এই ভাবনা যেদিন তোমার এসে যাবে সেদিন তোমার মনেরও বৈরাগ্য এসে যাবে। যেদিন তোমার এই চোখ সাধুগুরু বৈষ্ণব ভক্ত সঙ্গ ছাড়া, মন্দিরের শ্রী বিগ্রহ দর্শন ছাড়া আর কিছু চোখে দেখবে না, সেদিন তোমার এই চোখে বৈরাগ্য এসে যাবে। এই যে বাবা সংসারে অনাসক্তি মানে সংসারের বিষয় থেকে মুক্ত, মানে কোন রকমে প্রভু তোমার সংসার তুমি চালিও, আমি ভগবানের নাম ভজনেই মেতে রইলাম। যেদিন তোমার মনে এটা এসে যাবে সেদিন জানবে তুমি সংসারে থেকে বৈরাগী হয়ে গেছো। তো এই রঘুনাথ দাস জন্মটা নিয়েছিল কোথায়? না, জন্মটা নিয়েছিল হুগলি জেলার মাটিতে। এই হুগলি জেলার মাটি বাবা, এই মাটিটা বড় ধন্যাতি ধন্য মাটি। শুধু এই হুগলি জেলার মাটিতে বাবা তারকেশ্বরের মন্দির শুধু নয়, যারা অনেকে গেছেন, আমরা ভক্তি জগতে আছি অনেকে গেছেন, হুগলি জেলায় খানাকুলে আছে আমার অভিরাম ঠাকুরের শিপা। এই অভিরাম ঠাকুর কে জানো? এই অভিরাম ঠাকুর ছিল বাবা শ্রীদাম সখা, মানে এই শ্রীদাম সখা ভগবান কৃষ্ণচন্দ্রের বন্ধু। এই জায়গাটা মায়ের একটু মন দিয়ে আস্বাদন করবেন, দেখবেন ভালো লাগবে। তা যেদিন আমার ভগবান কৃষ্ণ যে ভগবান চিনবে বলে বাবা ব্রহ্মার মনে কৌতূহল এসেছিল, তাই না?
এ ঘটনাটা আপনারা অনেকে জানেন। ব্রহ্মা একদিন মনে মনে চিন্তা করেছিল, কৃষ্ণ যদি ভগবান হবে তাহলে ব্রজ রাখালদের কাঁধে ছড়াবে কেন? কৃষ্ণ যদি ভগবান হবে সে আবার ব্রজ রাখালদের এঁটো খাবে কেন? কৃষ্ণ যদি ভগবান হবে সে গরু চড়াবে কেন? মানে এইটা মনে মনে বাবা একটা যেন কেমন সন্দেহজনক ব্যাপার। তার জন্য ভগবান চিনবে বলে ব্রহ্মা ওই কৃষ্ণের গরু বাছুর আর বন্ধুদের চুরি করেছিল। আচ্ছা বাবা ঠাকুর এই জায়গাটা একটু আস্বাদন করবেন। পৃথিবীতে যা যা ঘটনা ঘটে সবই তার চিত্রপটে। মানে ব্রহ্মার যেই মতিভ্রমটা হলো সেটা কি ব্রহ্মার ভুল না কৃষ্ণ মতিভ্রমটা করিয়েছিল? কৃষ্ণ করিয়েছিল। আর কৃষ্ণ যদি না করাতো তাহলে গরু চুরি করবে কেন ব্রহ্মা, আর ব্রজ রাখালদের চুরি করবে কেন ব্রহ্মা? তাহলে চুরি করলো কেন? তারও কারণ আছে। কি কারণ জানো? যেদিন আমার কৃষ্ণ যশোদার কোলে ক্ষীর সার নবনী মাখন সেবা করছে, বৃন্দাবনের ব্রজ মারা তারা কৃষ্ণকে দেখে বলেছিল, আমরা কি কোনদিন যশোদা মার মতো মা হতে পারবো না? আমরা কি কোনদিন কৃষ্ণকে সন্তান রূপে কোলে পাবো না? সেদিন আমার ভগবান বলেছিল, তথাস্তু মা, তোমরা কেউ কান্নাকাটি করো না, কোনো এমন একটা দিন আসবে সেই দিনে আমি প্রত্যেকের কোলে গিয়ে আমি সন্তান হয়ে বসে, আর সেদিন তোমরা সন্তান রূপে আমাকে নিজের হাতে খাইয়ে দিও। তাই তো ব্রহ্মা রাখালদের চুরি করলো। আর সেদিন আমার ভগবান কায়দা করে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল নিজেই ভগবান সখাদের রূপ ধারণ করেছে। ধারণ করে ব্রজ মাদের কোলে বসে ব্রজ মাদের আদর ভালোবাসা পেয়েছিল। নিজেই গরু হয়েছে, নিজেই আজকের বাথানে গিয়ে ওই গো মাতাদের ভালোবাসা যত্ন পেয়েছিল। আজকের পরের দিন বাবা কৃষ্ণ যখন গুহা থেকে মুরলি বাজিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে তো ডাকতে হবে, সবাইকে ডেকেছিল, কিন্তু একজনকে ডাকেনি, যেটা হলো আমার শ্রীদাম দাদা। সবাইকে ডেকেছিল কিন্তু শ্রীদাম দাদাকে ডাকে। তা শ্রীদাম দাদাকে যখন ডাকলো না, শ্রীদাম দাদার তার অভিমান হলো, কৃষ্ণ তুই সবাইকে ডাকলি আর আমাকে ডাকলি না? ঠিক আছে, যতদিন না তুই আমায় ডাকছিস ততদিন আমি এই গুহ থেকে বার হব না। যারা বৃন্দাবন গেছেন বাবা, একটা গুহর নাম হচ্ছে ধোকা গুহা। দেখবেন গিরি গোবর্ধনে পর্বতের নিচে রয়েছে বাবা ধোকা গুহা। অনেক ভক্তরা আমরা এখনো যাই নাই, কিন্তু আছে। ওই গুহার ভিতরে শ্রীদাম সখা বসেছিল, আর ওই গুহার মুখে একটা বড় পাথরের টুকরো নিয়ে ঢাকা দেওয়া ছিল। তা যখন বাবা দাপর যুগ শেষ, কৃষ্ণের মনে ছিল না যে শ্রীদাম সখা ওই গুহার ভিতরে আছে। দাপর যুগ শেষ, কলিযুগ আগত। আজকে সেই কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হয়ে এলো, বলাই দাদা নিতাই চাঁদ হয়ে এলো। মানে যারা যারা পার্শ্বদ ছিল সত্য কলিযুগে এসেছে। কি করে বুঝলো? এই যে বাবা আপনাদের কপালে এই যে চন্দনের টিপটা দিয়েছেন, এটা করেছেন আমার মহাপ্রভু শ্রীবাস অঙ্গন। প্রথম মহাপ্রভু আজকে নিতাই দাদাকে বলেছিল, দাদা যাও তুমি প্রত্যেকের কপালে চন্দনটা দিয়ে দেখো তো সবাই ব্রজ থেকে ফিরেছে তো। প্রত্যেকের কপালে চন্দন দিয়ে দেখলো একটা একটা করে সবাই ব্রজ থেকে ফিরেছে। আর যেই না একজনকে পেল না, নিতাই চাঁদ বলে উঠলেন, ভাই রে, সবাইকে দেখতে পাচ্ছি, কই আমাদের শ্রীদাম দাদা কই? শ্রীদাম দাদাকে দেখতে পাচ্ছি না তো। ভগবানের মাথায় হাত পড়ে গেল, সর্বনাশ, সে তো ব্রহ্মা চুরি করেছিল। তারপর থেকে তো আমি সবাইকে ডেকেছি, কিন্তু শ্রীদামকে ডাকা হয়নি। তারপর যুগ শেষ হয়ে এলো, সর্বনাশ। দাদা তুমি এক্ষুনি ব্রজে যাও, আর ব্রজে গিয়ে আমার শ্রীদাম দাদাকে ডেকে আনো। নিতাই চাঁদ ছুটলো ব্রজের মাটিতে। গিরি গোবর্ধনের পর্বতের নিচে গুহাতে শোনা যাচ্ছে নিরজনে বসে শ্রীদাম সখা কানাই কানাই বলে কাঁদছে, দেখা দে, একবারে দেখা দে। কতদিন হয়ে গেল আমার কথা তোর মনে পড়ে না?
দেখা দেখা দে হরিকানা রে দেখা নিতাই চাঁদ যেই না পাথরটা সরিয়েছে, দেখে না বাবা সাত হাত মানুষ, সত্যের মানুষ 21 হাত, ত্রেতার মানুষ 14 হাত, দাপরের মানুষ 7 হাত, কলির মানুষ 3.5 হাত। নিতাই চাঁদ 7 হাত ঘোর নিচে বসে আছে, ইহা বড় লম্বা। নিতাই চাঁদ হাত ধরে বের করে এনেছে, এনে বাবা নিতাই চাঁদ যেন আমার শ্রীদাম দাদার কাছে একটু ছোট, মানে বানের মতো বেটে হয়ে আছে, উঁচু হয়ে দেখছে। তা শ্রীদাম দাদা তো চিনতে পারিনি বলাই দাদাকে। কে গো তুমি? এতদিন পরে কেউ কোনোদিন আমার গুহা থেকে ডাকলো না, তুমি ডাকছো কে? কোনোদিন তো তোমায় দেখিনি। আরে ভাই তুই আমায় চিনতে পারছিস না? আমি তোর বলাই দাদা। তুমি আমার বলাই দাদা হবে কেন? তুমি বলাই দাদা এইটুকু হয়ে গেলে কেন? আরে বোকা, এটা দাপর যুগ নয়, এটা কলি যুগ। ও মানে আমি গুহর ভিতরে ঢুকেছিলাম, সে দাপর শেষ হয়ে কলি চলে এসেছে বলে। হ্যাঁ আচ্ছা, তা তুমি যদি আমার বলাই দাদা হলে, আমার কানাই কই? কানাইকে দেখাও। বলে কানাই আছে, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি উলু কই? আমাদের সোনার নদিয়া উলুধ্বনি এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবিয়া আমাদের সোনার নদিয়া। কালো বরণ নাই, ওটার কালো বরণ ওটারে কালো বরণ নাই, ওটারে কালো বরণ বলি রাহি অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। রাহি অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। তোরা দেখি না ওটার কালো বরণ নাই, রাহি অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, ওগো তারে এখন চেনা দা। আমাদের সোনার নদিয়ায় সেটাই গৌর হরিবল হরিবল হরিবল। ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। একেবারে নিতাই চাঁদ শ্রীদাম দাদার কাঁধে উঠেছে, আর এমন করে কাঁধে উঠে বাবা চাপ দিয়েছে, 7 হাত থেকে একেবারে 3.5 হাতে চলছে। মানে 7 হাত থেকে 3.5 হাত, মানে বেটে করে দিয়েছে। এইবার আমার নিমাই পণ্ডিতের কাছে এলো, আমার প্রভু বললেন, শোনো শ্রীদাম, এইভাবে তো একটা মানুষ একটা যুগ থেকে আসতে পারে না, তোমাকে জন্ম নিতে হবে। কোথায়? চলে যাও হুগলি জেলার মাটিতে খানাকুল। তোমার নাম হবে শ্রীদাম নয়, তোমার নাম হবে অভিরাম ঠাকুর। সেই হুগলি জেলার মাটিতে আছে অভিরাম ঠাকুরের শ্রীপাদ। আবার হুগলি জেলার মাটিতে আছে আজকে যার কথা বলবো, জায়গাটা কোথায়? আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের রঘুনাথ। আদি সপ্তগ্রামে জন্ম নিল
দাস রঘুনাথ আজি উলুধ্বনি হরি ধ্বনি করিলা কটিলা ভুবনে বলি উলুধ্বনি হরি ধ্বনি করিলা এই আদি সত্য গ্রামে হিরণ্য দাস আর গোবর্ধন দাস, হরিবল মায়েরা, হিরণ্য দাস আর গোবর্ধন দাসে অনেক সাধ্য সাধনা করে একটা পুত্র সন্তান পেয়েছিল, যার নাম রেখেছিল রঘুনাথ দাস। তবে বাবা রঘুনাথকে পেয়েছিল কি করে? একটা কথা মনে রাখবেন মা, একটা পুত্রের জন্য আমরা 7 ঠাকুরের কাছে মানত করি। কি হয়েছে? 7 ঠাকুরের কাছে মানত করি বাবা, 7 ঠাকুরের কাছে একটা পুত্র হোক। কিন্তু আমি একটা কথা বলে যাই মা, কোথাও যেতে হবে না। পুত্র যদি পেতে চাও একটা জায়গায় গেলেই পেয়ে যাবে। জায়গাটা কোথায়? উত্তরপ্রদেশ বৃন্দাবনে যারা যাবে, রাধা কুণ্ডের তীরে। এই রাধা কুণ্ডের তীরে বাবা একবার স্নান করবেন। কেন? আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে বাবা অর্থের প্রয়োজন, সময়ের দরকার তীর্থে যেতে গেলে, কিন্তু বাবা সব তীর্থে যদি যেতে না পারো, একবার রাধা কুণ্ডে গিয়ে স্নান করবেন। কেন? এই রাধা কুণ্ডে স্নান করলে যদি তুমি কোনো তীর্থে নাও যাও, দরকার নাই কোনো তীর্থে যাবার, ওই একটা তীর্থে স্নান করলে তোমার সব তীর্থে স্নান হয়ে যায়। জানো তো? কারণ বাবা এই ঘটনাটা অনেকে জানেন, তবু একটু মনে করিয়ে দিয়ে দিই। যেদিন আমার ভগবান কৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করেছিল, এই অরিষ্টাসুর মানে একটা অসুর, মানে গোমাতার রূপ ধারণ করেছিল, মানে গাভী। আর গাভী রূপ ধারণ করে আস্তে আস্তে কথা নয়, এই গোমাতার রূপ ধারণ করে ওই ধবলী, শ্যামলী, কালী, কমলীর সঙ্গে মিশে গিয়েছিল। আর মিশে গিয়ে কৃষ্ণকে মারতে এসেছিল অরিষ্টাসুর, একটা অসুর। তা কৃষ্ণ কি করে বুঝতে পারলো? না, ওই গোষ্ঠে বাবা সব গরু বাছুর চড়ছে, প্রত্যেকটা গোমাতা ছায়া মাটিতে পড়ছে, কিন্তু অরিষ্টাসুর ওর ছায়াটা মাটিতে পড়ছে না। ভগবান বুঝতে পেরে গেল, তো আমার গরুর পালেদের মধ্যে কেউ নয়, ও নিশ্চয়ই আমাকে নিধন করবে বলে এসেছে। আর তখন অরিষ্টাসুরের সঙ্গে যুদ্ধ হলো। ভগবান ওই গোমাতার পাটাকে ধরে বন 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 করে ঘোরাতে ঘোরাতে একেবারে টেনে আছাড় দিয়ে, মানে একটা আছাড় এমন দিয়েছে অরিষ্টাসুর বধ হয়ে গেছে। আর যেই না অরিষ্টাসুর বধ হলো, শ্রীমতী রাধারানী গোবিন্দের দর্শন করে বলেছিল, তুমি হচ্ছে পাপী। শুধু পাপী নয়, তুমি হলে মহাপাপী। ভগবান বলেছিল, হ্যাঁ গো রাধে, আমি মহাপাপ করেছি, আমি সবার পাপের বিচার করি, আর তুমি আমাকে বলছো পাপী বলে? হ্যাঁ, তুমি গোমাতাকে হত্যা করেছো। সব থেকে বড় পাপ তো ওটাই, যদি কেউ গোমাতা হত্যা করে। তা ভগবান এসে বলছে, আরে পাগল, তোমরা কেউ বোঝো না, আমি তো গোমাতাকে মারিনি, ওটা অরিষ্টাসুর ছিল। বলে মূর্খ, অরিষ্টাসুর ছিল আমরা জানি, কিন্তু ও তো গোমাতার রূপটা ধরেছিল। তাহলে তুমি গাভী মাতাকে হত্যা করেছো, তাতে তুমি মহাপাপী হয়েছো। রাধে, তাহলে একবার বলে দাও, আমি কোথায় গেলে মুক্তি পাবো? বলো কোথায় গেলে মুক্তি পাবো? বলে শোনো, তোমাকে 12 বছর তীর্থে তীর্থে স্নান করতে হবে। আর যদি 12 বছর তীর্থে স্নান করতে পারো, তাহলেই তুমি সকল পাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। আর যেই না বললো সকল পাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে, গোবিন্দ বললেন, রাধে গে যাকে আমি আগে বলো না দেখলে থাকিতে পারি না।
আর তুমি কিনা বলছো আমি 12 বছর তীর্থে কাটাবো। বাবা আমি দম বন্ধ হয়ে মরে যাবো রাধে, তুমি উপায় কিছু বলে দাও। তখন আমার গোবিন্দ বলেছিল বেশ তাহলে আমি উপায় বলবো না, তুমি বলো। বলে শোনো রাধে, আমি যদি সকল তীর্থকে যদি আমি এক জায়গায় হাজির করি আর সেখানেই যদি আমি স্নান করি, বলে হ্যাঁ তা মন্দ হবে না, তুমি যদি চোখের সামনে দেখাতে হবে যে সব তীর্থ এসেছে। বলে ঠিক আছে রাধে আমি দেখাবো। ভগবানের হাতের মুরলি দিয়ে যেই না কুণ্ডটা খনন করেছে, সমস্ত তীর্থকে আহ্বান করেছে, গঙ্গা যমুনা সরস্বতী প্রভাস হরিদ্বার সমস্ত তীর্থ জগতে যত যত তীর্থ আছে সবাইকে ডেকেছে। ডেকে বলছে দেখো আমি রাধা চরণে মহাপাপী, আমি অরিষ্টাসুরকে বধ করেছি, কৃপা করে তোমরা জল হয়ে এই কুণ্ডে এসো। আরে যদি একবার কুণ্ডে আসো, আমি ওই কুণ্ডে স্নান করলে তবে পবিত্র হব। তা ভগবান আহ্বান করেছে বাবা সব তীর্থ তো আসবেই। এইবার তীর্থ এসেছে, স্নান করেছে, স্নান করে যেই না রাধারানীর চরণে প্রণাম করতে যাবা, সখীগণ বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খবরদার তুমি পাপী। হাই ভগবান, আমি সব তীর্থে স্নান করলাম এখনো নাকি আমি পাপী, কি করে আমি পাপী হলাম? বলে শোনো তীর্থ তখনই পবিত্র হয় যখন রাধা চরণ পরশ পায়। তুমি তীর্থ ডেকেছো, তীর্থ জল হয়ে গেল, সেই জলে তুমি স্নান করলে, ওই তীর্থ রাধা চরণ তো ধরলো না। তাহলে যে তীর্থ রাধা চরণ ধুলা না পাই সেই তীর্থ জীবনে পবিত্র হয় না। তাহলে কি করব? তাহলে একটা কাজ করো রাধে, তুমি একটা কুণ্ড খনন করো। রাধারানী হাতের কঙ্কন দিয়ে সৃষ্টি করলো, একটা খনন করলো কুণ্ড। তা ললিতা বিশাখা বলছে এবার কি করবে, এখানে তো জল নেই। তেমন সময় গোবিন্দ বলছে মাঝখান থেকে একটা ছিদ্র করে দাও, আর ছিদ্র যদি করে দাও ওই দিকে জল এই দিকে চলে আসবে। বলে দাঁড়াও দাঁড়াও, সর্বনাশ, ও তো জল পাপী, ওই পাপী জল আমার রাধারানীর কুণ্ডে আসবে? তুমি গোমাতাকে হত্যা করেছো আর সেই পাপী জল আমার রাধার কুণ্ডে আসবে? কখনো নয়। বলে তাহলে কি করবো? বলে ফেরে আবার ডাকো। আবার আহ্বান করলো, সমস্ত তীর্থকে ডেকে বলছে তীর্থ তোমরা আমার কুণ্ডে এসেছো ঠিক কথা, কিন্তু রাধা চরণ পরশ না করলে তোমরা পবিত্র হবে না। আর তবেই পবিত্র হবে, তবেই আমি স্নান করলে তবে আমি পবিত্র হব। এইবার সকলে তীর্থ কেঁদে বলে রাধে গো, রাধে গো, তুমি যদি করুণাময়ী, তুমি যদি কৃপাময়ী হও। দেখবেন বাবা ভগবানের কাছে কেউ সরাসরি যাবে তো উনি বাবা চিত্তগুপ্তের খাতা দেখে হিসাব করবে কত পাপ পূর্ণ করেছে, ভগবান হিসাব করবে। কিন্তু যদি রাধা চরণে কেউ ধরতে পারে, আমার রাধা রানী কোনোদিন চিত্রগুপ্তকে ডেকে বলবে না পাপ পূর্ণের খাতাটা দেখাও। যদি একজন ভক্ত রাধা চরণ আঁকড়ে ধরতে পারে, ওগো অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। হৃদয় গৌর করিব। যে জন্য রাধা চরণ আশ্রয় করি, অচিরে কৃষ্ণ দর্শন হবে। হে রাধে রায়া পদরলি, অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। যে জন্য হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। এইবার রাধা চরণে তীর্থ প্রবেশ করলো, পরশ করার সঙ্গে সঙ্গে জল পবিত্র।